নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আমি অরিত্র রয়েছে আপনাদের সঙ্গে। ডিএ নিয়ে রাজ্য কি খুব চাপে? সুপ্রিম কোর্ট তো ডিএ দেওয়ার কথা বলেছে, তাহলে কেন ডিএ পাচ্ছেন না সরকারি চাকরিজীবীরা? কোথাও গিয়ে কি কোনো নিয়মের বেড়াজাল রয়েছে? হ্যাঁ, হয়তো রয়েছে। সেই কারণেই এখনো ডিএ কার্যকর নিয়ে দোলাচলে রাজ্য সরকার। ডিএ মামলায় আরও বিপাকে পড়ল রাজ্য। সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর হয়নি। রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে এবার আদালত অবমাননার নোটিশ ধরালেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। বাদ গেলেন না অর্থ সচিবও। ঘটনাটি ঠিক কী ঘটেছে? দীর্ঘ আইনি লড়াইয়ের পর শেষ হাসেন রাজ্য সরকারি কর্মচারীরাই। সেফ বকেয়া ডিএ মেটানোই নয়, রাজ্য সরকারকে কার্যত ডেডলাইন বেঁধে দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ, 31শে মার্চের মধ্যে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের 25% বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে এবং 15ই মের মধ্যে রাজ্য প্রশাসনকে রিপোর্ট জমা দিতে হবে আদালতে। বাকি বকেয়ার 75% মিটিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনার জন্য নতুন কমিটি গঠনের কথা বলেছে সুপ্রিম কোর্ট। এখন সুপ্রিম কোর্টের নির্দেশ মতো যদি বকেয়া ডিএ মিটিয়ে দিতে হয়, তাহলে প্রায় কোটি টাকার ধাক্কা। সূত্রের খবর, সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন দাখিলের প্রস্তুতি নিয়েছে রাজ্য। আইনজীবীদের পরামর্শ দিচ্ছেন প্রশাসনের আধিকারিকেরা। যুক্তি নাকি একাধিক। যেমন 2009 সালের 1 এপ্রিল থেকে 2019-এর 31শে ডিসেম্বরের মধ্যে সরকারের প্রত্যেক কর্মচারীর বেতন কাঠামো এক ছিল না। অনেকে একাধিক দপ্তরে কাজ করেছেন, ফলে তাদের বেতন ও ডিএ হিসেবও পাল্টে গিয়েছে। এর আগে যখন বকেয়া ডিএর 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, তখন আদালতের কাছে 6 মাস সময় চেয়েছিল রাজ্য। বলা হয়েছিল বকেয়া ডিএ মেটানোর জন্য যে অর্থের প্রয়োজন, সেই টাকা চলতি অর্থবর্ষের বাজেটে বরাদ্দ নেই। বস্তুত ডিএর টাকা শীর্ষ আদালতে জমা রাখার অনুমতিও চাওয়া হয়েছিল। রাজ্যের দাবি ছিল সুপ্রিম কোর্টের নির্দেশ পুনর্বিবেচনার জন্য আর্জি জানানো হচ্ছে। সেক্ষেত্রে আদালতে যদি রায় পক্ষে গেলে টাকা আর উদ্ধার করা যাবে না। এদিকে ডিএ মামলার যেদিন রায়দান হলো সুপ্রিম কোর্টে, সেদিনই বাজেটে রাজ্য সরকারি কর্মীদের 4% ডিএ বৃদ্ধির কথাও ঘোষণা করে রাজ্য। 18% নয়, এপ্রিল মাস থেকে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে হবে 22%। যদিও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর ব্যবধান এখনও 36%। বিধানসভা বাজেট পেশ হওয়ার পর মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কমিটি গড়ার কথা বলা হয়েছে তাতে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতিরা আছেন, পশ্চিমবঙ্গের কোনো প্রতিনিধি নেই। আমরাও মুখ্য সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছি, তাদের মতামত অনুযায়ী কাজ করব। মুখ্যমন্ত্রী আরও বলেছিলেন, আর কোনো রাজ্যে পেনশন দেওয়া হয় না, পশ্চিমবঙ্গে যা পাওয়া যায় আর কোথাও পাওয়া যায় না। পেনশন বন্ধ করে দিলে আমার অনেক টাকা বেঁচে যেত, কিন্তু যারা পেনশনের উপর নির্ভরশীল তাহলে তারা কি করবেন? অর্থাৎ সব মিলিয়ে ডিএ কবে পাবেন রাজ্য সরকারি কর্মীরা, বা ডিএ নিয়ে যে জট বা যে ঘোটালা, সেই ঘোটালায় কিন্তু আরও বেশ কিছুটা বিপাকে পড়ল রাজ্য সরকার।